আমাদের গুরু ভাই গোবিন্দ হালদার। জয় গুরু। জয় গুরু। বাচ্চাটাকে দেখো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মোক্ষম করতি বাচলম তঙ্গলঙ্ঘয়তে গিরি যৎকৃপাতং বন্দে পরমানন্দ মহাদেব। সদা সর্বদা পূজনীয় বন্দনীয় আমার এহকাল পরকালের কান্ডারি শ্রী শ্রী ঠাকুর মহারাজকে জানাই শুভ নববর্ষের শত সহস্র কোটি প্রণাম। উপস্থিত প্রতিনিধি, সভাপতি তথা গুরুভাতা ভগিনী সকলকে জানাই শুভ নববর্ষের জয়গুরু সম্ভাষণ। ছোটদের জানাই শুভ নববর্ষের প্রেম প্রীতি ভালোবাসা। জয়গুরু। আজকে আমরা শ্রী শ্রী ঠাকুর মহারাজের সপ্ত বিধানের প্রথম বিধান যে যে স্থানে 3 জন শিষ্য ভক্ত থাকবে সেইখানে একটি শাখা সংঘ স্থাপন করবে, এটা গুরু মহারাজের বাক্য। আমরা যারা ঠাকুরের আশ্রিত শিষ্য ভক্ত আছি, ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের এই বাক্যটার উপর সকলেই ধ্যান দিই। তাই আমরা আজকে পবিত্র এই গুরুবারে বা গুরুর জন্মবার এই বৃহস্পতিবারে আমরা ঠাকুর মহারাজকে নিয়ে একটি সৎসঙ্গে এখানে শিষ্যভক্ত উপস্থিত হয়ে একটা সংজ্ঞাধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। খুব ভালো, আমরা প্রকৃতির যে দুর্যোগ কাটিয়ে আমরা সঙ্গটা খুব সুষ্ঠুভাবে এখানে অনুষ্ঠিত হচ্ছে গুরু কৃপায়। আমরা জানি বৈশাখ মাস হচ্ছে বাঙালির যে ধর্ম মাস, নতুন মাস, বৎসরের 1432 সালের নতুন মাস। এই বৈশাখ মাসটা হচ্ছে নতুন, মানে বছর শুরু থেকে শুরু হয়েছে। সত্যযুগ উৎপত্তি আমাদের এই বৈশাখ মাসেই একটা বিশেষ তিথি অক্ষয় তৃতীয়া। যেই অক্ষয় তৃতীয়া আমাদের কাছে বিশেষ স্মরণীয়। আমরা জানি শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব ইনি যখন সচ্চিদানন্দ পরমহংসের কাছে গুরুগিরির ভার পেলেন, তখন ঠাকুর মহারাজকে বলেছিলেন পশ্চিমের গুরুগিরি করার জন্য। ঠাকুর মহারাজ কিন্তু সেটা চেয়েছিলেন না। ঠাকুর মহারাজ চেয়েছিলেন আমি পূর্বের গুরুগিরির ভার নিব। যাই হোক, বাংলায় ঠাকুর মহারাজ গুরুগিরি করছেন। তা গুরুগিরি করতে হলে ঠাকুর মহারাজ ভেবেছিলেন যে একটা মঠ স্থাপন করতে হবে। তাই আমরা জানি সুদূর আসাম প্রদেশে জোরহাট ডিস্ট্রিক্টে ঠাকুর মহারাজ কোকিলা মঠ নামক স্থানে আমাদের ঠাকুর মহারাজ এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া পুণ্যতিথি, সেই তিথিতে 1319 বঙ্গাব্দে ঠাকুর মহারাজ মঠ স্থাপন করেছেন। এবং ঠাকুর মহারাজ বলে গেছেন যে মঠকে তোরা কেউ অবহেলা করবে না। এবং এই মঠে আমাদের এই যে অক্ষয় তৃতীয়া, যে তৃতীয়াতে আমরা যদি ভগবানের উদ্দেশ্যে বা ধর্মের উদ্দেশ্যে কিছু দান করি, সেটা আমরা জানি শাস্ত্রের নিয়ম অনুসারে যে সেটা অক্ষয় হয়ে থাকে। তাই ঠাকুর মহারাজের এই মঠ, পবিত্র মঠে আমরা যারা ঠাকুরের শিষ্যভক্ত আছে সকলেই জানি ঠাকুর মহারাজের নিয়ম পঞ্চক দিয়েছেন। সেই নিয়ম পঞ্চকের একটি নিয়ম হচ্ছে একটা নিয়ম হচ্ছে যে অক্ষয় তৃতীয়ায় মঠে কিছু শ্রদ্ধার্ঘ্য প্রেরণ করা, এটা আমাদের নিয়ম, পঞ্চ নিয়মের একটা নিয়ম। এই দিন আমরা যে পঞ্চ ঋণে আবদ্ধ আছি, আমরা অজ্ঞানী জীব, আমরা বুঝি না যে পঞ্চঋণ কেন আমাদের মধ্যে আবদ্ধ হয়ে আছে। যখন থেকে আমরা এই ভূপৃষ্ঠ হয়ে এসেছি, ভূপৃষ্ঠ হয়েছি মাতৃগর্ভে থেকে, তখন থেকে আমরা কিন্তু ঋণ নিয়ে জন্মগ্রহণ করেছি বা ঋণে আবদ্ধ আছি। সেই ঋণটা তো পরিশোধ করার দরকার। তার জন্য গুরুকরণ করতে হবে এবং গুরুকরণ করার পরে গুরুর বিধিবিধান অনুসারে চলতে হবে। তাহলে আমাদের মনুষ্য জীবনের সার্থকতা আসবে। তাই এই যে গুরুকরণ করার পর
গুরুর যে বিধান, গুরুর যে নিয়ম, এগুলো তো আমরা সকলেই যারা সংঘ করি, সংঘাধিবেশনে আসি, মোটামুটি জানি। আমাদের ঠাকুরের জানার পরেও আমাদের এগুলো মানা হয় না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বলতা। বা এটা আমাদের যারা সঙ্গ করি, আমাদের আচার বিচার নিয়ম নিষ্ঠা গুরুর প্রতি থাকতে হবে। তোমরা একটু দাঁড়িয়ে যাও, প্রসাদ নিয়ে যাবা। তা না হলে কিন্তু প্রসাদ দিয়ে দেবে, আমরা আপনারা গুরুর যাবে। কৃপা থেকে বঞ্চিত হব। আমরা যতই গুরুর সঙ্গ আসি, সৎসঙ্গ করি, বা যতই শাস্ত্রগ্রন্থ পাঠ শুনি না কেন, আমাদের অগ্রে মনে রাখতে হবে যে গুরুর বিধান আছে কি, গুরুর কি নিয়ম আছে, সেইগুলোকে আমরা অনুসরণ করে চলব। এই জন্যই ঠাকুর মহারাজ এই যে সংঘের প্রচলন করেছেন বা সংঘের সৃষ্টি করেছেন। ঠাকুর মহারাজ মূল উদ্দেশ্য হচ্ছে সংঘের, আমরা যাতে অজ্ঞানী মানুষ আমরা যাতে জ্ঞানের আলো পাই, তার জন্যই ঠাকুর মহারাজের যে সাপ্তাহিক সংঘ বা পাক্ষিক সংঘ, যে যেখানে যেরকমভাবে পারে সেটাও পরিচালনা করে ঠাকুর মহারাজ শিষ্ট ভক্তের দ্বারা। তা এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের সঙ্গের আসার উদ্দেশ্যটা কি, সঙ্গ দেওয়ার উদ্দেশ্যটা কি, ঠাকুর মহারাজ কেন আমাদের এই সময়ে সঙ্গ দিয়েছিলেন। এই সময় কিন্তু আমরা সময়টাকে বলি বিরোধের সময়, আমরা কলিযুগটাকে বলি বিরোধের সময়, কিন্তু ঠাকুর মহারাজ বলছেন যে সঙ্গ শক্তি কৌলযুগে। আমরা যদি কলিযুগে সঙ্গবদ্ধ হয়ে ভগবানের নাম গুণগান করি, সেটাই আমাদের ধন্য, আর সেটাই ঠাকুর মহারাজ প্রচলন করে গেছেন। আর সেই সঙ্গে এসে আমরা গুরুর আইন অনুশাসনগুলো মেনে চলব, তাহলেই আমাদের জীবন সার্থকতা হবে, আমাদের গৃহ মঙ্গল হবে। যে সৎসঙ্গটা দিচ্ছে গুরুর অনুষ্ঠান, সর্বদেব দেবীর অনুষ্ঠান করুন, জানি না, তার থেকে গুরুর যদি অনুষ্ঠান করেন তাতে সর্বতীর্থ বা সর্বফল লাভ হবে। আমরা যারা গুরু আশ্রয় করেছি, আমরা অন্য দেবদেবীর পূজা আশ্রয় না করলে, গুরু পূজা আশ্রয় করলে আমাদের সব দেবদেবীর পূজা করা হয়ে যায়। তা আমাদের বৃহস্পতিবারে গুরুকে আমরা আসন দেব, ভূষণ দেবে, দিয়ে আমরা যেটুকুনা পারি না কেন, যার মনে যেটুকুনা ভক্তি আছে দিয়ে ঠাকুরকে আমরা আহ্বান করব, ভক্তি করব, তাতে আমাদের গৃহের মঙ্গল আসবে। এই যে সঙ্গ দিয়েছে, 5টা শিষ্যভক্ত 5 জায়গা থেকে এসেছেন, ঠাকুর মহারাজ এসেছেন, এটা তো কত আনন্দের বিষয়। আমরা 5টা কথা শুনতে পাচ্ছি, এগুলি তো আমাদের দরকার। আর এইগুলো থেকে আমরা বর্তমানে বঞ্চিত থাকছি, যার জন্য আমাদের মধ্যে কলহ বিদ্রোহ লেগেই থাকছে, আমাদের জ্ঞান আসছে না। আমাদের যে জ্ঞানটা দরকার, আমরা শুধু স্বার্থান্বেষী জ্ঞান, মানে নিজের জ্ঞান, নিজের স্বার্থ সিদ্ধিটা কি করে পূর্তি হবে সেইটুকুনাই জ্ঞান আছে আমাদের, সেই রকম জ্ঞান, যে জ্ঞানটা আমাদের দরকার নেই। কি করলে দশের সেবা হবে, কি করে সমাজের সেবা হবে, এইরকম জ্ঞান অর্জন করতে হবে। যার জন্য আমাদের সঙ্গ আসবো সমবেতভাবে। একটা কোনো জায়গায় বন্যা হচ্ছে, কোনো জায়গায় প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, একটা সমস্ত আমাদের যে আর্থ জগতের একটা জগৎ, সেই জগৎ থেকে আমরা তিলে তিলে করে যদি আমরা একটি সংস্থা খুলে আছে, সেই সংস্থা যদি একটা ফ্লাড হয়েছে, সেখানে তো আমরা কিছু করতে পারি, সেটাই তো আমাদের দরকার, মহৎ কাজ সেগুলি। আর সেগুলোই আমরা চিন্তা ভাবনা করি না, তাহলে আমরা কিসের সঙ্গ সেবি, সদ্গুরুর শিষ্য ভক্ত আমরা, এগুলো আমাদের কিন্তু চিন্তার বিষয়। সঙ্গ করি, আমরা চলে যাই, কিন্তু আমাদের সে ভাবটা আসছে না। এই ভাবটা আসার জন্য আমাদের পরস্পর সঙ্গ করেই যেতে হবে। আর এইরকম আলোচনা, ভাব বিনিময় পরস্পর গুরু ভাইরা করব। আমাদের সঙ্গ কিন্তু কিছু কিছু মানে অঙ্গহানির মতন হয়, মানে সঙ্গের যে ধারা বা সঙ্গের যে ক্রম, সেইগুলো আমরা ঠিক মতন করতে পারি না, বা সঙ্গের যে গুরু ভাই বোন বা সঙ্গসেবী আমরা আসি, সেইগুলো ঠিকভাবে মেনটেন করি না। তাহলে আমাদের কি হলো, আসা যাওয়া ছাপ, এতে কি লাভ হবে? যে কাজ করলে 5টা মানুষের সুনাম করে, সেই রকম কাজ করতে হবে। আপনি যা আচরণ করলে ধর্মের জ্ঞানের উদয় হবে। এই যে একটা সাত্ত্বিক ভাব, যারা আপনারা এই অভয়বাণী পাঠ হয়েছে যে রজগুণের ধ্বংসে সাত্ত্বিক গুণের বিকাশ হবে। রজগুণটা কি? অহংভাব। এই অহংভাব কিন্তু আমাদের মধ্যে সদা সর্বদাই থাকে।
এগুলো কিন্তু বঞ্চিত করতে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে। এরকম ভাবে আমরা মানুষ হলে সেই মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। মানুষ, একটা মানুষ বিপদে পড়ছে দেখে আমরা দেখছি না, একটা গুরু ভাই শুনে দেখা হচ্ছে জয়গুরু না বলে আমরা চলে যাচ্ছি, আমার মানে এগুলো আমার মনে খুব আঘাত লাগে যে একটা চেনা জানা আমার গ্রামেই, মানে আমাদের সঙ্গেটা আপনারা জানেন যে কিরকম পরিস্থিতি, অনেক গুরু ভাইদের সাথে কত আনন্দ করে সঙ্গ করতাম, দেখা যাচ্ছে এখন দেখি পাশ কেটে চলে যাই, মানে তাকেও না দেখার ভান করি। এগুলি কিন্তু সৎসঙ্গ বা সদ্গুরু শিষ্য এগুলো পদবাচ্য হয় না। তা যাক, আমি অত বিশ্লেষণে যাই না। ঠাকুরের যে আপনারা আগামী অক্ষয় তৃতীয়া আছে, সেই অক্ষয় তৃতীয়ায় ঠাকুর মহারাজ যে বাণীটা দিয়েছেন সেটা আমরা সকলে রক্ষা করব, এইটুকুনাই ঠাকুরের কাছে আমরা মানে প্রার্থনা, যাতে গুরুর বাক্য রক্ষা করে আমরা চলতে পারি, আমরা জানি জীবন সার্থকতা করতে পারি, মানব জীবন, এইটুকু আমরা ঠাকুরের কাছে প্রার্থনা জানাই। পরিশেষে সকলের সুন্দর মন, সুন্দর শরীর, সুন্দর সুস্বাস্থ্য থাকুক, এটাই আমি বলে এখানে ক্ষান্ত রাখলাম। জয় গুরু, জয় গুরু।